আমাদের পরম শ্রদ্ধেয়, আমরাও ব্যক্তিগতভাবে যার বয়ান শুনি এবং দিল থেকে আমরা যাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলেমে দ্বীন, আমাদের বুজুর্গ মুরব্বী আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এসেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد لقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى। এই ঘোষণাটাও আমাদের পক্ষে হতে পারে। কোন ঘোষণাটা আগে শুনি? এই ঘোষণাটা আজকে আমাদের পক্ষে হতে পারে। ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আরেকটা ঘোষণাও যোগ হতে পারে, সেটা হলো বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। দুটা বড় ঘোষণা, কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুম মানতে হবে, আর এটাই সত্য। আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হওয়া যায়। মানুষ যদি চায় যে আমি মানুষ হব, আপনি বলবেন আমি কি মানুষ না? হ্যাঁ, আপনি আর আমি সমাজে মানুষ, আইডি কার্ডে মানুষ, আদম শুমারিতে মানুষ, কিন্তু আল্লাহর কাছে মানুষ কিনা এটা জানে। আল্লাহর কাছে মানুষ হতে হলে এটার কিছু কোয়ালিটি লাগে, কিছু শর্ত আছে। আর এটা এই জন্যই বললাম, মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে মানুষ হতো, খুব মনোযোগ কিন্তু, তাইলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, আমরা কুদরতি হাতে তৈরি, আমরা কিন্তু অক্ষর দিয়া তৈরি না, সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি। আমরা অক্ষর দিয়া তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, তাও লম্বা কোনো অক্ষর না, শুধু দুটা অক্ষর দিয়া তৈরি। কুল, আরবিতে কুল লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন, দুটা মিলাইলেই কুল পাওয়া যায়। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। আপনি আর আমি আল্লাহর কুদরতি হাতে, সমগ্র সৃষ্টি 18,000 মাখলুকাত হোক আর 18 কোটি মাখলুকাত, সব কিন্তু 6 দিনে তৈরি। কয় দিনে? 6 আইয়াম, কুরআন বলে 6 দিনে তৈরি। আর আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? 6 দিন বেশি না 10 মাস বেশি? 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের যে সৃষ্টির ভিতরে কোনো সৌন্দর্য নাই, সব মানুষের নিচে, চাই সেটা পরী হোক, চাই সেটা ফেরেশতা হোক,
মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কে? শুধু সুন্দর না, সবচেয়ে সুন্দর গঠনও মানুষের। মানুষের যে সুন্দর গঠন কোন সৃষ্টির কাছে নেই। যতই আপনি হরিণের চোখের প্রশংসা করেন, হরিণের চোখের প্রশংসা করে না, বা হরিণের মতো চোখ না, হরিণের চোখের গঠন সুন্দর না, মানুষেরটা সবচেয়ে সুন্দর। কুরআন বলে, আমি বলতেছি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর, রূপেও আমি সেরা, গঠনেও আমি সেরা, সৃষ্টিও আমার অন্য ধারায়, অন্য সব সৃষ্টির দ্বারা হলো কুন ফাকান, আমার সৃষ্টির দ্বারা কোন না, আমার সৃষ্টির দ্বারা হলো কুদরতি হাতের ছোঁয়া। কার কুদরতি হাত? কার? আরো শুনবে? শুধু এইখানেই শেষ না, অস্তিত্ব দিয়া প্রত্যেকের কানে কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা তোর জন্যই বানাইলাম, দুনিয়াটা যার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। দুনিয়াটাও আমাদেরকে দিলেন, শুধু দুনিয়া দিলেন না, আবার এটাও বলে দিলেন দুনিয়া সব কিছু তোমার অধীন করলাম। সব আমাদের। মাঝে মাঝে আসে মনে হয় গাজীপুরে হাতি দিয়া ভিক্ষা করতে, আসে না? উপরে কি বিরাট হাতির চেয়ে বড় একটা বয়া থাকে, ঠিক না? কতটুক বসা থাকে? মাঝে মাঝে বাচ্চাও বসা থাকে, ঠিক না? হাতি টাকাটা নিয়ে কাকে দেয়? কেন? হাতির তুলনায় বাচ্চাটা কি? হাতির তুলনায় বাচ্চাটা কি? কিন্তু উঠায় নিয়ে বাচ্চাকে দেয় কেন? ও জানে আমি ওর অধীন, ও আমার অধীন না। হাতি জানে যে আমি এই বাচ্চাটার অধীন, বাচ্চা আমার অধীন না। ও জানে হয়তো হতে পারে আমি ওকে একটা আশারও দিয়া দিতে পারি, কিন্তু উপর থেকে আমাকে একটা দিলে আমি থাকবো না। উপর থেকে বোঝেন? আল্লাহ বলে সব তোমাদের অধীন। দুনিয়ার খাতায় হয়, আইডিতে হয়, আদম শুমারিতে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু আল্লাহর কাছে হয়। আল্লাহর কাছে মানুষ হলে অন্য কিছু লাগে, শুধু জন্ম নিলেই হয় না। এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। আমার কথা শুরুটা হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে দুনিয়ার কথা, দুনিয়ার কোনো আলোচনাই নাই আমার কাছে। আল্লাহর কাছে সে মানুষ হবে না জন্ম নিলেই। আর এটাও সত্য, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। মানুষ হইলেই আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না। আমার দুনিয়ার এটাকে কি বলে, দুনিয়ার ভ্যালু কতটুকু এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি আমার কাছে দুনিয়া আছে কতটুকু এটা আল্লাহ কসম করে। মানুষ হলেই আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো।
নাইলে বড় আফসোস করতে হবে। চলেন 2-4টা দিয়ে দেখায়। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার টানার সমান মালিক হও। মশা, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের ওলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানা ফি দুনিয়া ইনদাল্লাহি তাযিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে এই হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তো আল্লাহ বলে মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে, খোদা দ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হইল, আপনি একটা মশার টানার সমান মালিক। আল্লাহর দৃষ্টি, আল্লাহর কুদরতি দৃষ্টি, আল্লাহর কাছে আল্লাহর ফিউনিট। এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়, আল্লাহর কাছে দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। যুবক সইতে পারে না, কেন ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে না। ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিয়েছে। ভিক্ষুক কোন প্রতিবাদও করে না, প্রতিরোধও করে না, প্রতিবাদ করে না, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, না? কোন প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। মাছ যেরকম পানির উপরে উঠে ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক কি বলছে? ভিক্ষুক বলছে লা তারা কাল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, আল্লাহ তারা মা ফি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক বলতে দেরি, ওইখানে পড়ছে আর ওইখানে মরছে। পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল অঘটনও ঘটাইলা, এদিকে 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 অঘটনও ঘটাইলা, আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো পত্রিকা, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও শুইতে পারে না। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের কালে যৌবনী শক্তি দিয়া ঠাকুর বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসা, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে। ওই যুবক যেরকম সইতে পারে না, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তা আল্লাহ কসম খায়া বলতেছে তুই একটা মশার টানার মালিক হচ্ছে। মশার টানা সত্য, এটাই
জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? আল্লাহর রাসূল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতে টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যু। আরেকটা শুনবেন, লামাউদাউ শাওতিন ফিল জান্নাহ। হ্যাঁ, আমাদের দেশে ঘোড়া নাই তো, এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহ রাসূল বলছে এতটুকু জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পেয়ে হারায় গেলাম, ছোট ছোট দুটা কামরা পেয়ে হারায় গেলাম। কামরা পেয়ে হারায় গেলাম, কি পেয়ে হারায় গেলাম? এই যুবকরা কি পেয়ে হারায় গেল? কি পাইল দুনিয়ার? বলুক না আমাকে। ওদের সবার যাবে কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি। কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায়, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায়। রাগ হয়ে যাবেন বলবো? মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? বেশিরভাগই হয় না, আপনার হয় সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবাই যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্ট ফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু ভালো কিছু আনা যায়? কি পায় হারাই? সুযোগ তো ছিল এই মানুষগুলোর রমজানে এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। এক ঢোক। আল্লাহর রাসূল মনে হয় গরিবদের দিকে চায়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রাসূল আল্লাহর হুকুমের নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাঈমান শুরবা শামা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়ে রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ঢোক পানি দিয়ে রোজা খোলানো? এক ঢোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ঢোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুকু আটে, আমি যতটুকু দিলাম এতটুকু হলো এক কুলি। এতটুকু পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ। কিন্তু বলো রমজানে কে ইফতারের 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করতো কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোন রোজাদারকে পাওয়া যায় কিনা? ওর পায়ে ধরে হইলেও বলতো একদিন হইল